আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইটেল S24 এর রিভিউ আপলোড করার পর এখানে একটা কমেন্ট সবথেকে বেশি ছিল, এটার সাথে সিম্ফনি ইনোভা 30 এই দুইটার কম্পারিজন চাই। এটা ছাড়া হচ্ছে যে দুইটার ভিতরে গেমিংয়ে কে সেরা, ক্যামেরা পার্টে কে হবে ক্লিয়ার হয় না, এই সব কিছু নিয়ে দেখলাম যে অনেকেই চিন্তিত। তাই হচ্ছে যে দুইটা ফোন টেস্ট করে করেছিলাম অনেক বেশি অত্যাচার, যেখানে দুইটার ভিতরে ক্যামেরা পারফরমেন্স সব কিছুই টেস্ট করেছি। তো প্রথমে যদি প্রাইস ডিফারেন্স নিয়ে বলতে হয় তাহলে দুইটার ভিতরে প্রাইসের পার্থক্য 1300 টাকা। এটা ছাড়াও হচ্ছে যে এই দুটা ফোনের ভিতরে ওয়াইফাই প্রবলেম আছে কিনা, এটা ছাড়া হচ্ছে যে কী কী প্রবলেম আছে সেই সব কিছুরই নিয়েছিলাম এক্সাম, তো দেওয়া হবে এইখানের রেজাল্ট। এটা ছাড়া হচ্ছে যে প্রথম পার্টে এই ফোনগুলোর ভিতরে কী কী পার্থক্য রয়েছে সেই সব কিছু জানানো হবে, অ্যান্ড শেষে গিয়ে বলে দিব যে কোনটা হচ্ছে যে ক্লিয়ারও না। তো দেরি কিসের, চলুন শুরু করা যাক। আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। এই দুটি ফোনে ভিডিও করার জন্য দুটো শপ থেকে নিয়েছি। সিম্ফনিটা নিয়েছিলাম এয়ারটেল টেলিকম থেকে, আর আইটেলটা নিয়েছি সাদ্দাম টেলিকম থেকে। আপনারা সিম্ফনি অ্যান্ড আইটেলের সকল স্মার্টফোন তাদের কাছ থেকে পারচেস করে জ্ঞানী বা রেফারেন্স দিলে আলাদা করে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা করে স্পেশাল গিফটও পেয়ে যাবেন। ডিজাইনের মতভেদ থাকার জন্য তেমন কোনো রকম বিপদে যাব না পার্থক্যগুলো বলি। দুইটা ফোনই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডি, দুইটাতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, কিন্তু দেখলাম যে সিম্ফনিতে একটু বেশি ফিঙ্গার ক্যাচ করে, যেটা আইটেলে খেয়াল করে নাই। তবে আইটেলে আপনারা কালার চেঞ্জিং ব্যাক পেয়ে যাচ্ছেন, যেটা আবার সিম্ফনিতে দেওয়া হয় নাই। এটার যে কালারটা আছে এইটা কিছুটা পিঙ্কিশ হয়ে যায় রোদে গেলে। সিম্ফনিতে তেমন কিছু না দেওয়া হইলেও এটার যে ক্যামেরা মডিউলটা আছে এখানে ব্রিদিং লাইট দেওয়া হয়েছে, যেটা দেখতেও সুন্দর লাগে। এইটা আবার হচ্ছে যে কল আসলে ইভেন হচ্ছে যে নোটিফিকেশন বার হিসেবে কাজ করে। আইটেলের ক্যামেরা মডিউলটা সাইজে বড়, এটাতে দাগ পড়ে যাচ্ছিল, যেটা সিম্ফনিতে খুবই কম। দুটাতেই ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে, দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। দুটাই অ্যাকুরেট ছিল, বাট কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। আর দুইটার মাঝে দুইটাই আমার কাছে সমানই মনে হয়েছে, তাই কাউকে উইনার বা লুজার করতে পারলাম না। ভালো লাগার ব্যাপার হলো যে দুইটা ফোনের ওয়েট হচ্ছে 193 গ্রাম। তবে আইটেলটা হাতে নিলে একটু বেশি বাল্কি ফিল হয় সিম্ফনির থেকে। এখানে সিম্ফনির ওয়েট ডিস্ট্রিবিউশন একটু ভালো ছিল আইটেলের থেকে। আইটেলের যে ক্যামেরা মডিউলের পার্টটা আছে এই পার্টটার জন্য একটু বেশি মনে হয়। দুইটার থিকনেস নিয়ে যদি বলতে হয় তাহলে আইটেলের থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার আর সিম্ফনির থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। তবে হাতে ধরলে তেমন পার্থক্য বোঝা যায় না, বড় হওয়ার জন্য দুইটাই দুই হাতে ব্যবহার করতে হবে। এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা প্যারায় পড়বেন। তবে ভালো ব্যাপার যে আইটেলে আপনারা ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছেন, সিম্ফনিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। এখানে সাউন্ডের দিক দিয়ে আইটেল ক্লিয়ার উইনার, কেননা এটা সাউন্ড কোয়ালিটি সিম্ফনির থেকে আসলেই লাউড ছিল। তবে সিম্ফনিতে আবার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে, যেটা আইটেলের দেওয়া হয় নাই, অবশ্যই দেওয়ার দরকার ছিল। দুইটা ফোনে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, ইভেন হচ্ছে যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। প্রথম দেখায় এই দুইটা ডিসপ্লের ভিতরে আসলে কোনটা কার ডিসপ্লে এইটা নির্বাচন করা খুবই কষ্টকর, কেননা দুইটাতে ব্যবহার করা হয়েছে 5 ডিসপ্লে। তবে দুইটা সাইজে কিছুটা পার্থক্য রয়েছে। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চ আর আইটেলে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চ। দুটো ডিসপ্লে ঠিকঠাক ছিল রেগুলার লাইফে, এনা ব্রাইট অ্যান্ড কালারফুল, তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নেয়। তবে HD+ হওয়ার জন্য কাছে থেকে যখন ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। তবে এখানে আপনারা সিম্ফনি দিয়ে সর্বোচ্চ 1080p পর্যন্ত ভিডিও দেখতে পারলেও আইটেল দিয়ে 2K পর্যন্ত ভিডিও দেখতে পারবেন। আর দুইটাতেই 90 হার্টজের হাই রিফ্রেশের দেওয়া হয়েছে। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, স্ক্রোলিং এই কাজগুলো করতেছিলাম যখন, তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। দুইটারই 90 হার্টজ ভালোভাবে পুশ করতে পারতেছিল। তবে আমার কাছে সিম্ফনি থেকে আইটেলের 90 হার্টজটা একটু বেশি ফ্লুইড মনে হয়েছে। দুইটারই ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। তবে প্রোটেকশন হিসেবে অ্যাকুরেট কোথাও জানতে পারি নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। ভিউইং অ্যাঙ্গেলের পাশাপাশি দুইটার যে চিন অ্যান্ড বেজেল দুটো অলমোস্ট সিমিলারই লাগছে, এখানে আসলে কমপ্লেন করার কিছু নাই এই প্রাইস পয়েন্টে। যদি পিক ব্রাইটনেস নিয়ে বলতে হয় তাহলে এখানে আইটেলের পিক ব্রাইটনেস হচ্ছে 480 নিটস আর সিম্ফনি হচ্ছে যে 400 নিটস। তবে খাতা কলমে আইটেল এগিয়ে থাকলেও যখন হচ্ছে যে দুইটা ফোন দিয়ে ভিডিও দেখতেছিলাম, ইভেন হচ্ছে যে বাহিরে ব্যবহার করতেছিলাম, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে সিম্ফনির ডিসপ্লেটা বেশি ব্রাইট মনে হয়েছে। আর এটার ডিসপ্লেটা একটু বেশি পাঞ্চি কালার প্রডিউস করে, যার জন্য ভিডিও দেখার সময় সিম্ফনির ডিসপ্লেটাই বেশি ভালো লেগেছে। ইভেন হচ্ছে যে যখন বাহিরে ব্যবহার করতেছিলাম তখন আমার কাছে সিম্ফনির ডিসপ্লেটা আইটেলের থেকে একটু বেশি ব্রাইট অ্যান্ড ভিজিবল মনে হয়েছে। এইখানে বেশি ক্যামেরার দৌড়ে সিম্ফনি এগিয়ে থাকবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ আর আইটেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যদিও কাজের লেন্স একটাই 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর দুইটারই ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দুটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন যদি দুইটার ছবিগুলো নিয়ে বলতে হয়
তাহলে দিনের বেলায় ভালো হলোতে দুটাই যথেষ্ট শার্প অ্যান্ড কালারফুল ছবি ক্যাপচার করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সিম্ফনি একটু বেশি ব্রাইট ছবি ক্যাপচার করে, আর আইটেল হচ্ছে একটু বেশি কন্ট্রাস্টি, আর এটার যে কালারটা এটা একটু বুস্টেড কালার প্রডিউস করে, যার জন্য আইটেলের তোলা ছবিগুলো দেখতে ভালো লাগে। ইভেন আইটেল হচ্ছে যে লো লাইটে গেলে একটু বেটার প্রসেসিং করে, যার জন্য ছবিগুলো দেখতে বেশি ভালো লাগে সিম্ফনির থেকে। আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে সেইখানেও আমার কাছে আইটেলের তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে, কেননা কন্ট্রাস্টি ডিটেলসের পরিমাণ বেশি ছিল সিম্ফনির থেকে। আর যদি প্রসেসিং বলতে হয়, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ব্লার, সেখানে দুইটা অলমোস্ট সিমিলারই ছিল, তবে কালার কন্ট্রাস্ট শার্পনেস এই পার্টগুলো হিসাব করলে আইটেল এগিয়ে থাকবে। আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে অনেকের কাছে সিম্ফনির তোলা ছবিগুলো ভালো লাগবে, কারণ এটা বেশি একটু ব্রাইট, ইভেন হচ্ছে যে এখানে ডিটেল শার্পনেস কালার কন্ট্রাস্ট বেশি ভালো কাজ করেছে সিম্ফনি। আইটেল যে খারাপ কাজ করেছে এমন না, তারপরও ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে দুইটার তোলা ছবিগুলোর ভিতরে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে। তবে মেন ক্যামেরাতে আমার কাছে আইটেলের তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে, লো লাইট বলেন, ইভেন হচ্ছে যে ইনডোর বলেন আউটডোর বলেন। এই দুইটা ফোনের মাঝে পারফরমেন্স পার্টে কে হবে ক্লিয়ার উইনার এটা জানার জন্য অনেকেই বসেছিলেন। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে টাইগার সিরিজের T616, আর আইটেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G91। দুইটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, আর এই দুইটা ফোনে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। তবে দুটো স্টোরেজ টাইপে পার্থক্য রয়েছে। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে UMCP 5 স্টোরেজ, আর আইটেলে ব্যবহার করা হয়েছে eMMC 5.1। দুইটা দিয়ে প্রথম ধাপে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি। আইটেল সিঙ্গেল করে 401 অ্যান্ড মাল্টি করে 1365 স্কোর করে, সেখানে সিম্ফনি সিঙ্গেল করে 446 অ্যান্ড মাল্টি করে 1574 স্কোর করে। বেঞ্চমার্ক স্কোরের হিসাবে সিম্ফনি এগিয়ে থাকে। এরপরে এই দুটা ফোন দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এই কাজকর্মগুলো করেছিলাম, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আইটেল এগিয়েছিল সিম্ফনির থেকে। এরপরে দুইটা ফোন দিয়ে ওয়াইফাই টেস্ট করেছিলাম, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আইটেল এগিয়েছিল, সিম্ফনিতে ওয়াইফাই কিছুটা প্রবলেম রয়েছে যেটা খেয়াল করেছি। তবে যখন গেম প্লের কথা আসে এখানে সিম্ফনি ক্লিয়ার উইনার, কেননা গেম প্লের বেলায় বেশিরভাগ ক্ষেত্রে সিম্ফনি আগে ওপেন করতেছিল। এটা ছাড়াও যখন একটানা গেম প্লে করতেছিলাম সেখানে আমার কাছে সিম্ফনি গেম প্লে বেশি ভালো লেগেছে। তারপরে এখন এই দুইটা ফোন দিয়ে আমরা অ্যাপ ওপেনিং করব, স্পিড টেস্ট করব, আপনারাও দেখে নিতে পারবেন কোনটা হইতেছে ক্লিয়ার উইনার।
আর এই দুইটা ফোনে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। দুইটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে রেগুলার মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, টুকটাক গেম প্লে এসব কাজ করে দুইটা থেকে অলমোস্ট সিমিলারই ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। 19-20-এর একটা পার্থক্য খেয়াল করেছি, যেখানে সিম্ফনি থেকে আইটেলের ব্যাটারি ব্যাকআপটা একটু বেশিই ভালো ছিল। তবে দুইটা দিয়ে যখন 90 হার্টজ ব্যবহার করবেন, একটা না গেম প্লে করবেন, তখন দুইটা ফোনই হচ্ছে 5.5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিয়ে দিতে পারবে। আর হচ্ছে যদি সব কিছু মিলিয়ে করেন তাহলে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আর দুইটারই বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা চার্জার, যেখানে দুইটা ফোনই 0 to 100% হইতে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে, বা 1 ঘন্টা 50 মিনিট এরকম নেয়।